এ হল সোনাই গ্রাম, অবিভক্ত ভারতবর্ষের অন্তর্ভুক্ত বাংলার এক ছবির মতো গ্রাম। এর মধ্যিখান দিয়ে কুলকুল করে বয়ে চলেছে সোনাই নদী। কেই বা জানত একদিন এই নদী হয়ে উঠবে দুটি পৃথক রাষ্ট্রের সীমানা। আমূল বদলে দেবে গাঁয়ের জীবনধারা। অনেক রক্তপাত আর সংগ্রামের পর 1947 সালে স্বাধীনতা এলো, কিন্তু ভারতবর্ষ পৃথক হয়ে গেল দুটি রাষ্ট্রে, ভারত আর পাকিস্তান। বাংলা আর পাঞ্জাব ছিন্ন ভিন্ন হয়ে গেল রেড ক্লিফ লাইনের আঁচড়ে। এই দুই প্রদেশের হাজার হাজার মানুষ হলো ঘর ছাড়া, দেশ ছাড়া। মানব ইতিহাসে এর চেয়ে বড় অভিবাসন আর কখনো ঘটেনি। ওই সময় কত যে মানুষ প্রাণ হারিয়েছে তার হিসেব নেই। 47-এর সেই মর্মান্তিক ঘটনার জের আজও বয়ে চলতে হচ্ছে আমাদের। আজও মানুষকে গুনতে হয় দেশভাগের মাসুল। আজও মানুষ প্রাণ হারায়, যেমন আমার মাস্টারমশাই। ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ মুবারক আমার ঈদি। এ বাবা, এসবের কি দরকার ছিল? বস। মাস্টারমশাই, খুব সুন্দর হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ। মাস্টারমশাই, ফারান্দার ফোন আসেনি না? না, এখনো আসেনি, তবে অনেকদিন আগে এসছিল। এই আগে যা এসছিল। আমাদের দেশের নাম হলো ভারতবর্ষ। এক বিশাল দেশ, কোথাও মরুভূমি, কোথাও শস্য শ্যামল প্রান্তর, কোথাও সুউচ্চ পর্বত শ্রেণী। প্রাকৃতিক বৈচিত্র্যের সাথে সাথে এখানকার মানুষের মধ্যেও ধর্ম, ভাষা, খাদ্যাভ্যাস ও পোশাক পরিচ্ছদেও বৈচিত্র্য আছে। বৈচিত্র্যের মধ্যে ঐক্যই হল ভারতবর্ষের বৈশিষ্ট্য। সেই কারণেই ভারতবর্ষকে বলা হয়েছে যে বিবিধের মাঝে মিলন মহান। তুই এই সময়? আসলে সৌরভের ফিটার জন্য এসেছিলাম। ওর মা এসে অপেক্ষা করছেন। ফিটা না পেলেও পরীক্ষায় বসতে পারবে না। এ তো সামান্যই ব্যাপার, এ আবার বলতে অত সংকোচের কি আছে? না, প্রতিবার এভাবে এসে চাইতে ভাল লাগে না। মাঝে মাঝে মনে হয় আমিও যদি আপনার মতো সবার জন্য কিছু করতে পারতাম। হ্যাঁ, তুই যখন পারবি তখন করবি। এখন যা, পকেট থেকে টাকাটা নিয়ে নে।
গল্প দাদু তোমার পকেটে কি আছে? দেখি তো কি আছে। এই তো, এটা কি বেরোলো? তুমিও নাও। তুমি তুমি এটা নাও। मास्टर साहब सब ठीक है ना? हाँ, আপনি ভালো আছেন? हाँ हाँ सब ठीक है। अमेरिका के राष्ट्रपति डोनाल्ड ट्रंप ने कहा है कि वो आतंक का नामो निशान मिटा देंगे। इसके लिए उन्होंने 7 देशों की लिस्ट जारी की है जहां के लोगों को वो अमेरिका में नहीं आने देंगे। लेकिन ट्रंप के इस फैसले से आतंकी सरगना अबू बकर अल बगदादी बेहद खुश है। কেমন আছো আব্বা? ভালোই। তোমরা কেমন আছো? ভালোই আছি। এবার তো আসার কথা ভাবো। ওদেশে আর কতদিন এইভাবে পড়ে থাকবে? আসবো বললেই তো আর আসা যায় না, তবে খুব শীঘ্রই আসার প্ল্যান আছে। তোমাদের দেখার জন্য মনটা খারাপ হয়। আর পোতাটাকে তো এখনো একবার চোখের দেখাও দেখতে পেলাম না। খুব শীঘ্রই দেখা পাবে। এখন রাখি। तो बदल रही हैं अमेरिका की नीतियां। আমি ভালোবাসি স্নিগ্ধ রাত্রির হাসনুহানার মিষ্টি সুবাস, ভালোবাসি আকাশ ভরা জ্যোৎস্না, ফসলের ক্ষেত সোনালি ধান, প্রভাতী কোরাসে শিশুদের কলতান। ও আজ আমাদের উমার জন্মদিন বোধহয়। সুন্দর হয়েছে। শোভনের সাথে কথা হলো? তোকে কবে নিয়ে যাবে? জানি না, বললো তো সবকিছু একটু গুছিয়ে নিয়েই নিয়ে যাবে। আচ্ছা মাস্টারমশাই, ফারান্দার সাথে কিছু কথা হলো? ওখানকার এখন যা অবস্থা, মানে ট্রাম্প যা শুরু করেছে, তাতে তো আমেরিকাতে মুসলিমদের থাকাটাই এখন রিস্কি। আমিও সেটাই ভাবছি। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না বাবা। रुके रुके, नए हैं क्या? नहीं। आईडी दिखाइए।
হেই, হোয়াট হ্যাপেন্ড? হোয়াট আর ইউ ডুইং দেয়ার? কে? কি করছিস এখানে? ইয়ে মানে বিএসএফ এর তাড়া খাইয়ে। তাহলে এখানে এইভাবে ঢুকে পড়বে? ফারহান, ওকে ছেড়ে দাও। এদের যে কিভাবে জীবন ধারণ করতে হয় সে সম্পর্কে তোমাদের তো কোনো ধারণা নেই। এই ছেলে, ওখান থেকে বেরিয়ে আয় দেখি। এই না, কি নাম তোর? ফরিদ। বয়স কত? 17। তোর এই সব ছাইপাস ব্ল্যাক করে ক পয়সা হয়? কেডা করতে চায় মাস্টারমশাই, কিন্তু প্যাটের দায়, 3-3টা প্যাটের ভার। বাপ কইছিল তোরে এসব কিছু করতে হইব না। বাপ বছর 5 আগে একবার ইন্ডিয়া আইলো, আর দেশে ফিরল না। কি হলো জেনেছিস কিছু? লোকে সেফের গুলিতে নাকি মরে গেছে। তুইও এইভাবে আর আসিস না, দিনকাল ভালো নয় রে। আর এই কাজটাও তো ভালো না, ঠিক নয়। আপনার কথা অবশ্যই রাখুন। নে, এটা নিয়ে দেশে গিয়ে কিছু করিস। আজ এখন এটা বিদেশ, একদিন এহানি তো কোথায় যেন আমাকে বাড়ি ঘর ধরছিল। আসতাছি। সাবধানে যাস। तुम कहाँ से आ रहे हो? ওকে ছেড়ে দিন, ও আর আসবে না। मास्टर बाबू आप बीच में मत आइए। आप ऐसा नहीं कर सकते, हमें हमारा काम करने दीजिए। छोड़िए, छोड़िए, जाते छोड़िए।